আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না বান্না করার জন্য বসাইছি। মিষ্টি কুমড়া শাক দিয়া, শোল মাছ দিয়া, চিংড়ি মাছ বোনা করার জন্য কাটতে পারি না, এখন কাটবো। এদিকে মিষ্টি কুমড়া শাক সিদ্ধ দিয়েছি ভাজি করার জন্য। পেঁয়াজ, মরিচ, রসুন সব কাইটে নিয়েছি। মিষ্টি কুমড়া শাক সিদ্ধ করা শেষ। বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে। পেঁয়াজ রসুন ভাজা শেষ, এখন শাকটা দিয়ে দিব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও কেমন হয় বলবেন। জানি আমার ভিডিও সুন্দর হয় না, আমি একা একা ভিডিও বানাই, রান্না করি, সব কিছু একা করতে হয়। শাক ভাজি করা শেষ, মাছের মাথা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য। এদিকে মাছের মাথাগুলো বাইজে নিলাম। ভাতও বলক উঠে গেছে। শাক রান্না করার জন্য কষাইয়ে নিতেছি। মশলা কষাইয়ে আলু আর ডাটা দিয়ে একটু কষাইয়ে নিতেছি। মাছ আলু কষাইয়া দিয়া ঝোল দিয়া শাক দিয়ে দিলাম। শাকটাও রান্না প্রায় শেষ। চিংড়ি মাছটাও ভাজি করে নিতেছি। ভাজি করে বোনা করলে ভালো লাগে। দেখেন চিংড়ি মাছের কতগুলো ঠ্যাং হয়েছে বড় বড়। দেখেন চিংড়ি মাছের পাওগুলো কত বড় বড়। আর এদিকে চিংড়ি মাছ ভাজি করে রাখছি, মশলা কষাইতেছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। একা একা ভিডিও বানাইতে অনেক কষ্ট। এক হাত দিয়ে মোবাইল ধরতে হয়, এক হাত দিয়ে পাতিল ধরতে হয়। চিংড়ি মাছ বোনা করা শেষ।